জায়গায় কোরআন এবং হাদিসের আলোচনা হয়, যে জায়গায় কোরআনের কথা হাদিসের কথা আলোচনা হয়, ও জায়গাটা তো হলো খোদ আল্লাহর জান্নাত। জোরে বলুন। আমার উপকার করেছে, যারা 2টি টাকা দিয়ে আমার সাহায্য করেছে, যারা বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, পয়সা দিয়ে, যে যেভাবে পেরেছে, আল্লাহ আমি মসজিদ, আমি মাদ্রাসা, আমাকে যারা সাহায্য করেছে, আল্লাহ তাদেরকে আমার ভিতরে ভরে দেন। ইব্রাহিম আমিন চলে যাও, আমার হাবিবের কবরের পাশে দাঁড়িয়ে একটা বার ডাক দেবে, ইয়া শাফিয়াল মুজনাবিন, হে শাফাআতকারী নবী। কবর ফুঁড়ে বারগান একটা বার যেই না ডাক দেবে, দেখবে আমার নবী কবর ফুঁড়ে বার হয়ে চলে আসবেন। জিবরাইল আমিন আলাইহিস সালাম কবরের পাশে চলে আসলেন, সোনা নবীকে ডাক দিলেন, ইয়া শাফিয়াল মুজনাবিন, হে শাফাআতকারী নবী। কবর ফুঁড়ে বারগান, আল্লাহ পাকের নবী আমার কবর ফুঁড়ে বার হলেন। কবর থেকে বার হয়ে আল্লাহ পাকের নবী আমার আল্লাহ পাকের শাহী দরবারে পৌঁছে গেলেন। সম্পর্ক রয়েছে কিয়ামতের দিন, কেউ কারণ হবে না। ওই যেদিন কেউ কারণ হবে না, ওই হাসরের ময়দানে একমাত্র শাফাআত করবেন, সেটা তো আমার নবী। জোরে বলুন। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বললেন, সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনাল খামক ইউহিব্বুনাল সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ামসাউনাল মাকবারা। রাসূল বললেন, শেষ জামানায় আমার উম্মতিরা 5টা জিনিসকে ভুলে যাবে আর 5টা জিনিসকে ভালোবাসবে। ইউহিব্বুনাল খামসা ওয়া ইয়ামসাউনাল খামিসা, 5টা জিনিসকে ভালোবাসবে আর সঙ্গে সঙ্গে কি করবে? 5টা জিনিস ভুলে যাবে। ভালো করে বুঝুন, এই হাদিসটাই আজকে বোঝানোর চেষ্টা করব, আর বুঝলে কাজ দেবে ইনশাআল্লাহ। শুরুতে হয়তো ভালো লাগবে না, অনেকে তেতো তেতো লাগতে পারে। হক কথা তেতো লাগে না? হ্যাঁ, চলুন। আল্লাহ পাকের নবী বললেন, শেষ জামানায় আমার উম্মতিরা 5টা জিনিসকে ভালোবাসবে, ঠিক তার পাশাপাশি আরো 5টা জিনিস রয়েছে, সেগুলোকে তারা ভুলে যাবে। 1 নম্বরে রাসূল বললেন, ইহুব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ামসাউনাল আখিরা। তারা দুনিয়াকে ভালোবাসবে, আখিরাতের কথা তারা ভুলে যাবে। বর্তমান পৃথিবীর যে অবস্থা, মুসলমান দুনিয়াকে ভালোবেসেছে, আখিরাতকে ভুলেছে না? বলেনি? ভুলে গেছে? এতে কোনো সন্দেহ নাই। 2 নম্বরে রাসূল বললেন, ইহুব্বুনাল খালকা ওয়া ইয়ামসাউনাল খালিকা। তারা সৃষ্টিকে ভালোবাসবে, অর্থাৎ দুনিয়াতে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন, যা কিছু বানিয়েছেন, সেই সমস্ত সৃষ্টি জীবকে ভালোবাসবে, কিন্তু যে আল্লাহ বানালেন সে আল্লাহকে ভুলে যাবে। আমরা ভুলিছি না? বলিনি? আরে ভুলে গেছি বলেই তো এত পাপ হয়, মনে থাকলে কি আর পাপ হতো নাকি? 3 নম্বরে রাসূল বললেন, ইহুব্বুনা যুনুবা ওয়া ইয়ামসাউনাত তাওবাতা। তারা পাপ করতে ভালোবাসবে। কি করতে ভালোবাসবে? পাপ করতে ভালোবাসবে। এই চায়ের দোকানে বসে তাস পেটবে, চায়ের দোকানে বসে বসে টিভি দেখবে, লটারি কাটবে, মদ খাবে, গাঁজা খাবে, হিরোইন খাবে, আরো কত কি আছে সব বলবো, সব জানা আছে। তাহলে এই পাপ করতে তারা ভালোবাসবে, ঠিক তার পাশাপাশি রাসূল বললেন তারা তওবা করার কথা ভুলে যাবে। তওবা হয়? কোনদিন যদি কোন মজলিসে হুজুর তওবা করিয়ে নেয় তবে হয়, আর যদি তওবা না করায় ওই পর্যন্তই। 4 নম্বরে রাসূল বললেন, ইহুব্বুনাল মালা ওয়া ইয়ামসাউনাল হিসাবা। তারা মাল মাত্তা কামাই করতে ভালোবাসবে। এখন টাকা পয়সা কি করি কামাই করা যায়, মানুষ বলে শুধু সেই ধান্দাই। ঠিক বলেছি না? শুধু টাকা কামাই করার ধান্দা, আর সেই টাকা কামাই করার পরে আমাকে যে হিসাব দিতে হবে, হিসাব দেওয়ার কথা মানুষ ভুলে যাবে। গেছে না? যায়নি? আরে হালাল হোক আর হারাম হোক, টাকা কামাই করা বলি কথা। আরে যদি আপনি একটু ভালো করে লক্ষ্য করেন, গ্রামের মেম্বার, এলাকার প্রধান, এলাকার এমএলএ কত টাকা মাইনে হয় গা?
আরে গ্রামের যিনি প্রধান, যিনি এলাকার প্রধান, কত টাকা মাইনে? 10-12 হাজার, 15 হাজার, অত হয় না। প্রধান মেম্বারের বেতন 5,000 আমি জানি, তাহলে প্রধানের বেতন ডবল হলে 10 হবে। কিন্তু প্রধানের বাড়িতে গিয়ে যদি দেখা যায় দুখানা স্করপিও, 3 তলা মার্বেল বসানো বাড়ি, এত কামাই কোথা থেকে আসে? হিসাব দিতে হবে না? তাহলে রাসূল বললেন মালমাত্তা কামাই করতে ভালোবাসবে, হিসাব দেবার কথা তো তারা ভুলে যাবে। 5 নম্বরে রাসূল বললেন ইহবুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল মাকবারা, যে তারা বিল্ডিং, বালাখানা, অট্টালিকা, প্রাসাদ বানাতে ভালোবাসবে। বড় বড় বিল্ডিং গুলো বানাবে, প্রাসাদ গুলো বানাবে, কিন্তু একদিন মারা যাবার পরে তাকে কবরে যেতে হবে, বান্দা কবরের কথা ভুলে যাবে। বর্তমান সমাজ, বর্তমান দুনিয়া ঠিক তেমন, যে দুনিয়ায় বিল্ডিং, বালাখানা এত পরিমাণ বাড়ছে, এমন ভিআইপি বাড়ি বানাচ্ছে, আপনার দেখলি চোখ জুড়িয়ে যাবে। কত টাকা ইনকাম করে, টাকা কোথায় পায় নাকি বলেন? বিল্ডিং বালাখানা গুলোকে ভালোবাসবে, কিন্তু দুনিয়ার এই জীবন কয়দিনের? 2 দিনের জিন্দেগি। বাংলা একটা কথা বলে না, কাল কিয়ামতের দিন, বলে কি না? কাল কিয়ামত, তাই 2 দিন, একদিন বেঁচে থাকবো, তো একদিনের জন্য এত কিছু করার দরকার? ভাবতে হবে মরে যাব আমি মারা যাব, এটা ভাবতে হবে। আমি মরে গেলি বলে আমার সঙ্গে কেউ যাবে না, যাবে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার উম্মতে মুহাম্মাদি দিগকে লক্ষ্য করে বললেন, ওগো আমার উম্মত উম্মতিরা, তোমরা মনে রাখো শেষ জামানায় আমার উম্মত উম্মতিরা 5-5টা জিনিসকে তারা ভালোবাসবে, ঠিক তার পাশাপাশি 5-5টা জিনিসকে তো তারা ভুলে যাবে। 1 নম্বরে নবী আমার বললেন ইহুব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ামসাউনাল আখিরা, তারা দুনিয়াকে ভালোবাসবে, আখিরাতের কথা তো তারা ভুলে যাবে। দুনিয়াকে ভালোবাসবে, দুনিয়াকে ভালোবাসতে বলতে গেলে দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার বিল্ডিং বালাখানা, দুনিয়ার রাজত্ব, নেতৃত্বকে তারা ভালোবাসবে। তাম দুনিয়ায় মহান আল্লাহ যা বানিয়েছেন সবগুলোকে তো তারা ভালোবাসবে, ঠিক তার পাশাপাশি ওগো বান্দা, তোমায় মরে যেতে হবে, তুমি মারা যাবে, মরে যাবে, কবরে তোমায় দেওয়া হবে। ওই কবরের যাওয়ার পরে আখিরাতের কথা তো বান্দা ভুলে যাবে। আমাদের মনে আছে নাকি আখিরাতের কথা? আখিরাতের কথা যদি আমাদের মনে থাকতো, তাহলে তো এই জান্নাতি মজলিসটা এতটা ফাঁকা ফাঁকা হতো না, জান্নাতি মজলিসটা এই রকম খালি জায়গা দেখা দিত না। কেননা প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেছেন, যে জায়গায় কোরআন এবং হাদিসের আলোচনা হয়, যে জায়গায় কোরআনের কথা, হাদিসের কথা আলোচনা হয়, ওই জায়গাটা তো হলো খোদ আল্লাহর জান্নাত। জোরে বলুন। কিন্তু জান্নাতে বসার লোক পাওয়া যায় না, আর বাজার ঘাটে পা ফেলার জায়গা নাই, ঠিক কিনা? বাজার ঘাটে গেলে পা ফেলবেন সেই রকম জায়গা। এরা তো মুসলমানেরই বাচ্চা যারা ঘোরাঘুরি করতেছে। আরে আমি আসার সময় রাস্তা দিয়ে সাইড পাচ্ছি না, কি অবস্থা! আর এসে মজলিসে দেখি খালি। এরা মরবে না? না মরণের ভয় নাই? মরতে হবে, এখনো সময় আছে। কামাই করে নাও কিছু আখিরাতের জন্য। আখিরাতের জন্য যদি কামাই না করো, আখিরাতে কি হবে সেটা নিয়ে একটু আলোচনা আছে। এই হাদিসের 5টা ব্যাখ্যা, হাদিসের 5টা অপশন আছে না, কিন্তু এই 5টার ভেতরে একটা নিয়ে যদি বলি তা রাত পার হয়ে যাবে, নাকি বলেন?
রাত পার হবে না, হবে না? একটা বিষয় যদি আমি বলতে চাই, রাত পার হয়ে যাবে। চলুন, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার নবী বললেন, তারা দুনিয়ার মালমাত্তাকে ভালোবাসবে, দুনিয়ার বিল্ডিং বালাখানা অট্টালিকা গুলোকে ভালোবাসবে, দুনিয়ার টাকা পয়সা গুলোকে কামাই করতে তো তারা ভালোবাসবে, পাশাপাশি আখিরাতের কথা ভুলে যাবে, মহান আল্লাহকে ভুলে যাবে, আল্লাহ ভোলা হয়ে যাবে, পাপ করতে তারা ভালোবাসবে, দুনিয়ার পয়সা কড়ি অর্জন করতে তারা ভালোবাসবে, দুনিয়ার বিল্ডিং বালাখানা গুলোকে বানাতে ভালোবাসবে, আখিরাতের কথা মনে থাকবে না, তওবা করার কথা মনে থাকবে না, আল্লাহকে ভালোবাসার কথা মনে থাকবে না, তওবা করতে বান্দা তো ভুলে যাবে। আর সর্বশেষ বান্দা তোমায় মরে গিয়ে ওই কবরে তোমার যাওয়া লাগবে, ওই কবরের জন্য কিছু জোগাড় করেছো কিনা সেটাও তো তোমার আমলনামায় তাকিয়ে দেখতে হবে। কেননা আপনি যদি আপনার জীবনে কি করেছেন একটা বার রাতের বেলায় বালিশে মাথা দিয়ে যদি চিন্তা করা যায়, আপনি রাতের বেলায় শুয়ে পড়লেন, বালিশে মাথা দিলেন, লাইটটা অফ করে দিয়ে রাতের বেলায় একা 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 যদি চিন্তা করেন, সারাটা দিন আপনি সকাল থেকে নিয়ে ঘুম ভাঙা থেকে শুরু করে নিয়ে এই রাতে বালিশে মাথা দেওয়া পর্যন্ত সারাটা দিন আপনি কি করেছেন একটা বার আপনার বিবেককে জিজ্ঞাসা করুন। ওরে বিবেক বল না, সারাটা দিন কতটা ইবাদত করেছিস, কতটা আল্লাহকে ডেকেছিস, কতটা নেক আমল করেছিস, পাশাপাশি কতটা গুনাহ করেছিস। নিজের বিবেককে জিজ্ঞাসা করে নিজেই যদি দাড়ি পাল্লার মতো ওজন করা হয় তবে তো বান্দা নিজেই বুঝতে পারবে তার আমলনামায় কতটা নেকি জোগাড় হয়েছে। বোঝা যাবে না, যাবে না? কারো জিজ্ঞেস করতে হবে না, হুজুরে জিজ্ঞেস করতে না, হুজুর আমি জান্নাত যাব না জাহান্নামে যাব, বিবেককে জিজ্ঞেস করতে হবে। বিবেক এমন জিনিস সব বলে দেবে, কিচ্ছু বাকি থাকবে না। কথাতে তো লাগতেছে নাকি? মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বললেন, এই আখিরাতের কথা যদি আমায় বলতে হয়, কিয়ামত যেদিন হবে, কিয়ামত একদিন হবে, হবে হবে না, হবে না? সন্দেহ আছে নাকি? লা শাক্কা ফি, কোনো সন্দেহ নাই, কিয়ামত একদিন হবে, হবে। যেদিন কিয়ামত হবে, ইসরাফিল আলাইহিস সালাম যেদিন সিংহায় ফুৎকার দেবেন, আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে বললেন, যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, এই পাহাড়গুলো যারা দেখতে পাচ্ছেন, এই পাহাড়গুলো ধ্বনিত তুলার ন্যায় উড়তে থাকবে, পাহাড়গুলো একটাও থাকবে না। তুলা ধুনলে ধ্বনিত তুলা যেমন উঠতে থাকে, পাহাড়গুলো তো তেমন উঠতে থাকবে। সমুদ্রের পানিগুলো উতাল পাতাল করিতে করিতে সমুদ্রের পানিগুলো কোথায় হারিয়ে যাবে। তাম পৃথিবীর বিল্ডিং, বড় বড় বিল্ডিং যারা বানিয়েছে বর্তমান পৃথিবীতে, এমনও বিল্ডিং বাবা বানিয়েছে, নবী বললেন ওটাও তো একটা কিয়ামতের আলামত। যখন মেঘ ছাড়িয়ে বিল্ডিং উপরে চলে যাবে, ওটাও তো একটা কিয়ামতের আলামত। বর্তমান পৃথিবীতে মেঘ ছাড়িয়ে বিল্ডিং তার উপরে জেগে গিয়েছে না যায়নি, ওটা একটা কিয়ামতের আলামত। সব ধ্বংস হয়ে যাবে, সময় লাগবে না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস কেমন করে করবেন, কিয়ামতের দিন কেমন করে ধ্বংস হবে, তার নমুনা তো আল্লাহ দুনিয়াতে মাঝে মাঝে বান্দাদিগকে শিক্ষা দেবার জন্য কোথাও কোথাও তো ভূমিকম্প হিসাবে আল্লাহ দেখান না? ভূমিকম্প দেখায় না? কত মিনিট লাগে? ভূমিকম্প কতক্ষণ হয়? 1 মিনিট তো বেশি হয়ে গেল, 30, 35, 40 সেকেন্ড, ওই তার বেশি নাই। তার মধ্যেই 20 তলা, 30 তলা, 100 তলা বিল্ডিং দুলি সাথে মাটির সঙ্গে মিশে যাচ্ছে। আর আল্লাহ যেদিন ধ্বংস করবেন সেদিন সব ধ্বংস। সোনার নবী বললেন, কিয়ামত যেদিন হবে, যেদিন কিয়ামত সংগঠিত হবে,
ওই দিন এত উতাল পাতাল হবে, তামাম দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। দুনিয়ার মানুষ যারা খাওয়ার খাচ্ছিল, কেউ খানা খাবে, ওই লোকমাটা তার পেটে আর যাবে না। বাচ্চা যদি মায়ের পেটে থাকে, ওই অবস্থায় ভূমিষ্ঠ হয়ে যাবে। যেমন অবস্থায় থাক না কেন, ওই অবস্থায় বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে যাবে। মানুষেরা পাগলের মতো দৌড়াতে থাকবে তামাম দুনিয়াতে। সবাই মনে করবে কি যেন একটা হয়ে গেল। এক মুহূর্তের ভেতরে তামাম দুনিয়ার সমস্ত প্রাণীকুলরা এক মুহূর্তের ভেতরে মারা যাবে। সময় লাগবে না, এক মুহূর্তের ভেতরে সব শেষ। তামাম দুনিয়া যেদিন তাবাহ হয়ে যাবে, দুনিয়া যেদিন ধ্বংস হয়ে যাবে, মহান আল্লাহ বলেন তামাম দুনিয়া যেদিন, কিয়ামত যেদিন সংগঠিত হয়ে যাবে, কিয়ামতের শেষ মুহূর্তে তামাম দুনিয়াটা তাকিয়ে দেখলে দেখা যাবে একটা সমতল ভূমি। কি দেখবে? একটা সমতল ভূমি। কোথাও উঁচু নিচু খাল বিল কোথাও কিচ্ছু থাকবে না, সব সমান হয়ে যাবে। সব যেদিন ধ্বংস হয়ে যাবে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এ দুনিয়ার মসজিদ আর মাদ্রাসাগুলোকে পৃথিবীর এক প্রান্তে আমার আল্লাহ সংরক্ষিত করে রেখে দেবেন। জোরে বলুন। আর এই মসজিদ মাদ্রাসার বিরোধিতা যদি কেউ করে, সে কোনে যাবে? কথা কর না কেন? আমি বলিনি, বলে আপনারাই বলেছেন। কোথায় যাবে? জাহান্নাম। সবাই জানে আল্লাহর ঘর, নবীর ঘরের বিরোধিতা যদি কারোর অন্তরে কিঞ্চিত পরিমাণও যদি থাকে, ও ব্যক্তি তো জান্নাত যাবে না। কেননা বিচার আনতে আমার আল্লাহ যখন বলবেন, মসজিদ আর মাদ্রাসাগুলোকে যখন আল্লাহ বলবেন, ওগো মসজিদ মাদ্রাসা যাও তোমরা জান্নাতে চলে যাও, আমি আল্লাহ পাক দয়ার জান্নাত বানিয়েছি, ওই দয়ার জান্নাতে তোমরা চলে যাও। মহান আল্লাহ যখন মসজিদ আর মাদ্রাসাগুলোকে জান্নাতে যেতে বলবেন, ঠিক সেই সময় দেখা যাবে মসজিদ আর মাদ্রাসাগুলো মহান আল্লাহকে ডেকে ডেকে বলবেন, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আমি মাদ্রাসা, আমি মসজিদ, যারা আমার উপকার করেছে, যারা দুটি টাকা দিয়ে আমার সাহায্য করেছে, যারা বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, পয়সা দিয়ে, যে যেভাবে পেরেছে, আল্লাহ আমি মসজিদ, আমি মাদ্রাসা, আমাকে যারা সাহায্য করেছে, আল্লাহ তাদেরকে আমার ভিতরে ভরে দেন। আমি তাদেরকে প্যাসেঞ্জার হিসাবে আপনার দয়ার জান্নাতে নিয়ে যেতে চাই। জোরে বলুন। ঠিক তখনই মসজিদ মাদ্রাসা আবার বলবেন, আল্লাহ যারা আমার বিরোধিতা করেছে, যারা আমাকে টাকা দেয় না, আমার উপকার করে না, বরং আমার শত্রুতা যারা করেছে, আল্লাহ সব আপনি জানেন, সব আপনার জানা। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আমি মসজিদ আমার বিরোধিতা যারা করেছে, আমি মাদ্রাসা আমার বিরোধিতা যারা করেছে, ওগো রব্বুল আলামিন তাদেরকে আপনি যত সময় জাহান্নামে না দেবেন, আমি মসজিদ আর মাদ্রাসা আপনার দয়ার জান্নাতে যেতে রাজি না। এখন বলেন, জান্নাতে মসজিদ মাদ্রাসা তো যেতেই হবে, যাবে না? যাবে না? আপনি যদি বিরোধিতা করে থাকেন, তাহলে আপনার আগে জাহান্নামে দেবে, তারপর জান্নাতে যাবে না। বলেন, তাহলে জীবনে এমন কিছু করা যাবে না যে কাজের জন্য আমার মসজিদ মাদ্রাসার সঙ্গে বিরোধিতা হয়ে যায়। বোঝা যায়নি? আমার কোন মানুষের সঙ্গে দ্বন্দ্ব থাকতে পারে, আমার চলাফেরার কারণে কারোর সঙ্গে কথা কাটাকাটি অনেক সমস্যা হতে পারে, কিন্তু মসজিদ মাদ্রাসার সঙ্গে আমার শত্রুতা থাকার কোনো কথা আছে? যদি কেউ করে, বেহক সে জাহান্নামে যাবে, তাতে কোনো সন্দেহই নাই। তামাম দুনিয়ার মসজিদ আর মাদ্রাসাগুলি
দুনিয়ার এক প্রান্তরে টলমল করতে থাকবেন। তামাম দুনিয়া যখন খালি থাকবে, এই দুনিয়ায় যখন কেউ থাকবে না, না থাকবে গাছপালা, না থাকবে পশু পাখি, না থাকবে জিনেরা, না থাকবে ইনসানেরা, কেউ যখন থাকবে না, মহান আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম। এই দুনিয়াবাসী বলো না, বলো না, বলো না, আজকের দিনের বাদশাহিত্ব কার? এই দুনিয়াবাসী বলো না, আজকের দিনের বাদশাহিত্ব কার? দুনিয়াতে কেউ আছে নাকি জবাব দেবে? দুনিয়াতে কেউ আছে যে জবাব দেবে? কেউ থাকবে না। মহান আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজকের বাদশাহিত্ব আমি আল্লাহ, আমার 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 আমি আল্লাহ, আমারই বাদশাহিত্ব। না 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 না, কারোর বাদশাহিত্ব নয়, আমি আল্লাহ, আমারই তো বাদশাহিত্ব। কেউ যখন কোন আওয়াজ দেবেন না, আল্লাহ নিজেই তার বাদশাহিত্বর ঘোষণা করবেন। এই অবস্থায় মহান আল্লাহ 40 বছর, কোন কিতাবের ভেতরে লেখা আছে 40,000 বছর ওই অবস্থায় রেখে দেবেন। ওই সময়টার নাম হলো আয়ামে বারজাখ। কেউ থাকবে না, সব যেদিন শেষ, মহান আল্লাহ একাই থাকবেন সেই দিনটাই। কিছু বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? মাথায় ঢুকছে? আগামীতে আরো একটু আসছে, শোনেন, ভালো লাগবে। আয়ামে বারজাখ, কেউ থাকবে না। মহান আল্লাহ বলবেন কিয়ামতের দিন যখন শেষ হয়ে গেল, হাসরের ময়দানে ইন্তেজাম করা লাগবে। দুনিয়া শুরু থেকে নিয়ে আমার বান্দা বান্দিরা যারা দুনিয়াতে এসেছিল তাদের বিচার আচার করা লাগবে। হাসরের ময়দান শুরু করা লাগবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিনকে ডাক দেবেন, এই জিব্রাইল আমিন কোথায় আছো? জিব্রাইল আমিনের আত্মা মোবারক ফিরিয়ে দেওয়া হবে। জিব্রাইল আমিনকে ডেকে বলবেন, ওগো জিব্রাইল আমিন, যাও, চলে যাও দুনিয়া থেকে আমার হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীকে ডেকে নিয়ে এসো। জিব্রাইল আমিন আলাইহিস সালাম চলে যাবেন। দুনিয়া ঘুরে ঘুরে কোথাও কিছু পাবেন না। তামাম দুনিয়া সমতল না, না, কোথায় মসজিদ নববী, কোথায় আল্লাহর কাবা, কিছুই খুঁজে পাওয়া যাবে না, কোথাও কিছুই নাই। তামাম দুনিয়া ঘুরে ঘুরে জিব্রাইল আমিন ফিরে যাবেন, ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, আপনার নবীর রওজায় তাহার পেলাম না, আপনার নবী কোথায় ঘুমিয়ে রয়েছে পেলাম না। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আপনার নবী কি কোথায় খুঁজে পাবো? ওগো আল্লাহ, আপনি আমায় বলে দেন। আল্লাহ পাক বললেন, ও জিব্রাইল আমিন, চলে যাও, ওই হাসরের ময়দানের ভেতরে গিয়ে দেখবে যে জায়গা থেকে, যে জমিন থেকে নূরের আলো ঠিকরিয়ে ঠিকরিয়ে বানো হয়, ওই জায়গায় তুমি যখন পৌঁছে যাবে, ওই জায়গায় পৌঁছে যাবার পরে মাটির ভেতর থেকে দেখতে পাবে মিশকে আম্বারের সুগন্ধি বার হয়। জোরে বলুন, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জিব্রাইল আমিন চলে আসলেন দুনিয়াতে, মরুর ময়দানে চলে আসলেন, আরাফাতের ময়দানে, হাসরের ময়দানে জিব্রাইল আমিন চলে আসলেন। দেখলেন দুনিয়ার এক প্রান্তে আরাফাতের ময়দানের পাশে আল্লাহ পাকের নবীর রওজায়ে আতহারের ভেতর থেকে নূরের আলোটা ঠিকরিয়ে ঠিকরিয়ে বার হয়, মিশকে আম্বারের সুগন্ধি বার হয়। জিব্রাইল আমিন ওই জায়গায় পৌঁছে যাবার পরে ডাক দিয়ে বললেন, ইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। কবর ফুঁড়ে বারো হন, আল্লাহ পাক আপনার সাক্ষাৎ চেয়েছে। ওগো নবী, আপনি কবর থেকে বারো হন। অনেক সময় ডাকাডাকি করার পরেও নবী আমার যখন কবর ফুঁড়ে বারো হন না, জিব্রাইল আমিন ফিরে গেলেন, ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, আপনার নবীর
রওজায়ে আতহার খুঁজে পেলাম, নবীর কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিলাম, নবীকে কত মহাব্বত করে ডাকিলাম। আমার আল্লাহ বলেন, ওগো জিবরাইল আমিন, আমার হাবিবকে আজ হাসরের ময়দানে তুমি কি সম্বোধন করে ডেকেছো? এই জিবরাইল, তুমি আমার নবীকে কি বলে ডেকেছো? বুঝতে পারেন না? জিবরাইল আমিন আলাইহিস সালাম বলছেন, আল্লাহ, আমি দুনিয়াতে সারা জীবন নবীরে সালাম দেওয়ার পরে ইয়া রাহমাতাল লিল আলামিন বলে ডেকেছি, আজও ডাকলাম কিন্তু কোনো জবাব পেলাম না। মহান আল্লাহ বলেন, এই জিবরাইল আমিন শোনো শোনো, আজ হাসরের ময়দানে আমার নবীকে রাহমাতাল লিল আলামিন বলে ডাকলে নবী আমার উত্তর দেবেন না। ওগো জিবরাইল আমিন চলে যাও, আমার হাবিবের কবরের পাশে দাঁড়িয়ে একটা বার ডাক দেবে, ইয়া শাফিয়াল মুজনাবিন, হে শাফাআতকারী নবী। কবর ফুঁড়ে বারগান একটা বার যেই না ডাক দেবে, দেখবে আমার নবী কবর ফুঁড়ে বার হয়ে চলে আসবেন। জিবরাইল আমিন আলাইহিস সালাম কবরের পাশে চলে আসলেন, সোনা নবীকে ডাক দিলেন, ইয়া শাফিয়াল মুজনাবিন, হে শাফাআতকারী নবী। কবর ফুঁড়ে বারগান, আল্লাহ পাকের নবী আমার কবর ফুঁড়ে বার হলেন। কবর থেকে বার হয়ে আল্লাহ পাকের নবী আমার আল্লাহ পাকের শাহী দরবারে পৌঁছে গেলেন। নবী আমার ইয়া শাফিয়াল মুজনাবিন বলে ডাকার পরে কেন উঠলেন? কারণ আছে না নাই? ইয়া শাফিয়াল মুজনাবিন, কিয়ামতের দিন হাসরের ময়দানে যেদিন কেউ কারণ হবে না, যেদিন মা বেটির হবে না, বেটা মায়ের হবে না, যেদিন স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, দুনিয়ায় কত সম্পর্ক রয়েছে, কিয়ামতের দিন কেউ কারণ হবে না। ওই যেদিন কেউ কারণ হবে না, ওই হাসরের ময়দানে একমাত্র শাফাআত করবেন, সেটা তো আমার নবী। জোরে বলো হাসরের ময়দানে একমাত্র শাফাআতকারী থাকবেন, তিনি আমার নবী রাসূলুল্লাহ। জোরে হবে না? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী শাফাআত ছাড়া অন্য নবীরাও জান্নাতে যেতে পারবে না। তাই তো নবীকে কি লকাব দিয়েছেন আল্লাহ? ইয়া শাফিয়াল মুজনাবিন, হে শাফাআতকারী নবী। আমরা কত সৌভাগ্যবান নাকি বলেন? তারপরেও নবীর সুন্নাত আমাদের ভেতরে